আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 24 মে 2025 রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর গরুর হাটে। এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট সপ্তাহে একদিন প্রতি শনিবারে বসে থাকে। আপনাদেরকে চেষ্টা করি দুই একটি করে হাটের ভিডিও ধারণ করে দেখানোর জন্য। যারা গাভী গরু সংগ্রহ করতে চান হাট বা খামার থেকে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন। বিশেষ করে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা রফিকুল ব্যাপারী মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী দেখাবো। গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মামা এখানেই রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা কেনা কেমন চলছে ঈদের আগে? ষাড় গরু মনে বেশি বেচা কেনা হচ্ছে এখন যেহেতু ঈদের সময়। আচ্ছা, এই পাশে কাস্টমার চলে আসছে, আপনাদেরকে দেখাবো, বিস্তারিত জানানোর চেষ্টা করব। এবং আজকে হাটে মোটামুটি হালকা পাতলা একটু বৃষ্টি হয়ে গেল, দেখেন মাত্র একটু বৃষ্টি হয়ে গেল। আর শরৎনগর হাট গাভী গরুর জন্য একটা বিখ্যাত হাট। এখানে মোটামুটি পাবনা জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেক খামারি বন্ধুরা, প্রান্তিক খামারি ব্যাপারী ভাইরা সহ অনেকেই কিন্তু এই হাটে গাভী ক্রয় বিক্রয় করে থাকে। আপনারা চাইলে হাটে এসে সুন্দর সুন্দর গাভী কিন্তু সংগ্রহ করতে পারবেন, সেটা প্রান্তিক খামারি হোক আর ব্যাপারী ভাইদের হোক। এজন্য আপনাদেরকে অবশ্যই সরজমিনে আসতে হবে। তো আজকে অনেকগুলো গাভী রয়েছে, জার্সি, ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান, সব ধরনের গাভী আপনাদেরকে দেখাবো রফিকুল মামার সঙ্গে কথা বলে। রফিকুল মামার ছেলে রয়েছে ইমন ভাই, আপনারা তার সঙ্গে কথা বলে এসে দেখে শুনে গাভী সংগ্রহ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাবা ছেলে মিলেই ব্যবসা পরিচালনা করে থাকেন, এটা আপনারা অনেকেই হয়তো জানেন। তো মামা বেচা কিনা চলছে? মামা টুকটাক চলছে। বাচ্চা সহ আছে মামা গাভী আজকে? আচ্ছা, একটু তাহলে সময় দেন, মাঝে মাঝে আমাদের একটু দর্শকদেরও সময় দেন, আমাদেরও দেন। মামা দর্শকদের একটু পরিচয়টা জানিয়ে দিবেন। আমার নাম রফিকুল ইসলাম, বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া দক্ষিণ পাড়ায় শরৎনগর হাটের পাশে। আচ্ছা, যেহেতু হাটের পাশেই বাসা, হাটটা তো প্রতিনিয়তই করেন? হ্যাঁ মামা। বেচা কেনা তো ভালোই হয়। মোটামুটি কোন কোন জেলা উপজেলা থেকে আশপাশের এখানে গাভী কিনা বেচা হয়? সাধারণ পাবলিক বা খামারি, প্রান্তিক খামারিরা গাভী নিয়ে আসে, যদি একটু জানাতেন। মামা আমার এখানে ধরেন নাটোর, সিরাজগঞ্জ, তিন চার ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গার গাভী এখানে আসে। হ্যাঁ, আসে, কিনা বেচা হয় এবং সকল ধরনের তিনটে চারটে ডিস্ট্রিক্টের গাভী এখানে আসে। বগুড়া গাভী এখানে যায়। ঝিনাইদহ থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, কয়জন আসছিলেন? পানির দাম দিয়ে দিছি মামা, জিজ্ঞেস করেন। অনেকে আসছেন না? তিনজন যেহেতু আসছেন, আপনাদের দরকার মাঝে মাঝে হয় যে অনেকেই বলে যে হাটে যে আসলে ভালো গাভী পাবো কিনা। হাটে তো ভালো মন্দ সবই বিক্রি হয়, এটা তো আমরাও বলে দেই যে হাটে একজনের দরকার নাই, গাভী নষ্ট হয়ে গেছে, সেও বিক্রি করতে আসে। আবার ভালো গাভী যার আছে সেও যায় যে একটু হাটে যায় নিয়ে বিক্রি করি। এখন সবাই তো আর বাড়ির থেকে বেচা সম্ভব হয় না,
তো সেদিক থেকে আমরা কিন্তু সবসময় বলি যে হাটে ভালো মন্দ সবই পাওয়া যায়। আপনারা কেমন গাভী নিলেন? আল্লাহর রহমতে ভালো গাভী নিয়েছি আশা করি। রফিকুল মামার এখান থেকে নিলেন? হ্যাঁ জি। কয়টা গাভী নিচ্ছেন? একটা নিয়ে দুইটা নিয়েছি, একটা 1,42,000, একটা 1,42,000, আর একটা হলো 1,20,000, আরেকটা 1,20,000। 1,20,000। তিনজন মিলে দুইটা গাভী নিচ্ছেন, তো আর একজন নেবেন না? না না, ও আচ্ছা, দুইটাই প্ল্যান ছিল, দুইটাই নিচ্ছেন। তো গাভীর বাট তলা A to Z দেখে নিচ্ছেন তো? আশা করি দেখে নিয়েছি, এখন ভাগ্য কপাল। আচ্ছা, দুধটা হলো ভাগ্য ভাই। আসলে গাভী গরু আমরা যতই বলি যে 20 লিটার 35 লিটার, হ্যাঁ, দুধটা হলো গাভীর তো দিবে নসিবে। যদি আসে ভালোই আসবে, যদি না আসে দেখা যায় যে ওই হাজার চেষ্টা করেও হয় না। তো দোয়া করি যাতে ভালো হয়, যাতে আপনারা আবার আসতে পারেন। যে ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে ক্ষুদ্র পরিসরে হলেও ভালো ভালো ভিডিও দিতে পারি। আবার আসবেন। আমরা প্রতিবেদন দেখে আসে যে ভাইস্টার কাজটা করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, না বাবা ছেলে মিলেই তো ব্যবসা করে। আর হাটের থেকেই নিছে, আর হাটের থেকে নিচের জন্য দুইটা গরুতে মিনিমাম 10,000 টাকা কম পাইছে। আমার খামার থেকে নিলে আমি 10,000 টাকা বেশি বিক্রি করতাম। একটু সাশ্রয়ী রেটে পাওয়া যায় আর কি। অবশ্যই ওই হাটঘাট ওটা কোনো বিষয় না ভাই, বিষয় হচ্ছে আপনার নজর দিয়ে কিনতে হবে, আপনি গরু চিনলে ঠকবেন না, এইটাই মূল কথা। আচ্ছা, হাটে একটু গাভীতে গোবর থাকে, গায়ে গোবর থাকে, ময়লা থাকে। আপনার বাজারের উপর ডিপেন্ড করে, কাস্টমার কম থাকলে বাজার কম, কাস্টমারের চাহিদা বেশি থাকলে বাজার 2,000 বাইরে যায়, এই তো আচ্ছা। হচ্ছে হিসাব। তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। তো মামা, যেহেতু বেচা কেনা মোটামুটি ভালোই হচ্ছে, তো আমাদের দর্শকদের কিছু গাভী দেখাবেন। এগুলো কি বেচা কেনা হয়ে গেছে? এটা আচ্ছা, ওটা দুধ নাই, দুধ নাই দেখাই, এটাই তো দেখাবো মামা। কয় দাঁত? এটা কয় দাঁতের গরু মামা? এটা 4 দাম। 4 দাঁত না? আচ্ছা, দুধ অল্প। দুধ নাই, আমরা তাও দেখাবো। দুধ নাই, এটা তো দুধ নাই জানা কথা। কয়টা বাচ্চা দিচ্ছে? এটা প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা না? তাহলে দুধ কয় কেজি আছে? একদমই নাই নাকি 2-1 কেজি আছে? 5 কেজি। আচ্ছা, 4-5 কেজি যাই থাক, মামা বলেছে এটা দুধ নাই, এটাই হলো সত্য কথা। এখন এটাতে যদি বলে যে 15 কেজি দুধ আছে, তাহলে সেটা ডাহা মিথ্যা কথা হবে, চাপাবাজি হবে। অতএব চাপাবাজির কোনো প্রয়োজন নাই, যেটা সঠিক তথ্য সেটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। মামা, গরুটা কি বেচা হয়ে গেছে না বিক্রি করবেন? না মামা, বেচা হয় নাই। তার দাম তো কম হওয়ার কথা। কত দাম? দাম হলে একদম 1,15,000। একদম 1,15,000। এটা কষাই হিসেবে দুধ নাই? না মামা, দুধ আছে 5 কেজি 2 বেলা। গোস্তের হিসাবে? বস্তার হিসেবে দাম চাইছে। আচ্ছা আচ্ছা, এটা হলো গোস্তের হিসাবে চলে যাবে। চলে যাবে। ধন্যবাদ। তাহলে আমরা এটা সাইড থেকে চলে আসি, ভালো গাভী দেখাই। এটা কি জাতের? মামা, এটা ফিজিয়ান। ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাম। 4 দাঁত। বাচ্চা কয়টা দিচ্ছে? প্রথম বাচ্চা, ষাঁড় বাচ্চা। ওর সঙ্গে ষাঁড় বাচ্চা, এই সামনে বাচ্চা হ্যাঁ মামা, সাদাটা। সাদাটা খুব বড় বাচ্চা, খুব আচ্ছা, ষাঁড় বাচ্চা থাক, শুয়ে আছে যেহেতু। ষাঁড় বাচ্চা, বড় সড়ো বাচ্চা মামা বলছে। বয়স কেমন হয়েছে বাচ্চার? বাচ্চার বয়স তাই তো মামা 15 দিন পার হয়ে গেছে। আর 15 দিন পার হয়ে গেছে। গরু খুবই শান্ত, খুব শান্ত। এ ধরেন যে কোনো দিক দিয়ে দোয়াইতে পারি। দুধ আছে কয় কেজি? দুধ আছে 15 কেজি। 15 কেজি। এই অবস্থা কত দাম চাচ্ছেন গরুটা? বাচ্চা সহ মামা, এই খালি গরুর দাম 1,35,000। 1,35,000। 1,35,000। 1,35,000 টাকা দাম। বাচ্চা সহ যদি নেয়, খালি মনে করেন দাম বলে আরেকটা। বাচ্চা সহ দাম বলেন? মামা, বাচ্চা সহ 1,65,000। 1,65,000। 30 আর 1,35,000। এই হলো 1,65,000। তো বাচ্চা আলাদা আলাদা, বাচ্চা কি আলাদা লাগাইছেন নাকি? না মামা, বাচ্চা দাম করছে আলাদা, আমি তো বাচ্চা আলাদা করে বেশি ফেলি। ও না, আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাচ্চা আলাদা আলাদা, তাহলে কি মামাকে বাচ্চা লাগাইছে নাকি? মানুষ বাচ্চা লাগায়, আমি আলাদা করে বেশি। আচ্ছা, হ্যাঁ মামা, তাহলে এটার দাম হলো বাচ্চা সহ 1,65,000। খালি গরুর দাম 1,35,000। আর খালি গরুর দাম 1,35,000। পরের গরুতে চলে আসি মামা। এটা কি জাতের গরু? এটা মামা জার্সি বিটের গরু, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। কান মাথা সব দেন, হয়তো একটু মিষ্টিস থাকতে পারে। কয় দাঁত এটা এ রফিক, এই মামা? এটা রফিক! এ নাই। জার্সিটা কয় দাঁত? 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে? সঙ্গে কি বাচ্চা আছে না নাই? মামা, এটা বকনা বাচ্চা। এটার সাথে বকনা বাচ্চা আছে? আচ্ছা, এটার সঙ্গে বকনা বাচ্চা আছে, তার মানে আরেকটা বাচ্চা সহ গাবি। মামা, এই যে
এই বাচ্চাটা বাচ্চা কি কয় ওইটা মরা তারা বাচ্চাটা আচ্ছা টাইগার বাচ্চা কিন্তু এটা তো বকনা বকনা বাচ্চা হ্যাঁ ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা তাহলে এই গাভিটার দুধ কেমন আছে হ্যাঁ 1200 দিছে কত লিটার দুধ পাওয়া যাবে 14 কেজি আচ্ছা 14 কেজি দুধ বাচ্চা সহ গাভি দাম কত যাচ্ছেন বাচ্চা সহ আমার এটা বাচ্চা সহ 1,60,000 1,60,000 আচ্ছা 1,60,000 টাকা বাচ্চা ছাড়া 1,25,000 বাচ্চা ছাড়া 1,25,000 আচ্ছা বাচ্চা ছাড়া যে নিবে সে তো নিবেই আর যে বাচ্চা সহ নিবে তাকে আমি বলবো যে এই বাচ্চাটা ছেড়ে দিবে এই গরুর কাছে আসতেছে কিনা এই গরুর বাচ্চা কিনা মামা বাচ্চা যদি পছন্দ হবে গরুর দুধ না খালি গরু বাংলা দিয়ে দেবো আচ্ছা বাচ্চা যদি গরুর দুধ না খায় বাচ্চা তো আলাদা দুই বাচ্চা 55,000 দাম করছে আলাদাই? 60,000 বলে দিছে আচ্ছা একদম বলে দিছে একদম কথা চলতেছে দুই বাচ্চা 60 বলে দিছে 55 অরম কোলা লোকরা কিনে নিয়ে হয় আচ্ছা তাহলে এখন দাম ফিক্সড করে দিয়ে দিচ্ছেন একদম ঠিক তাহলে এই দামে কেউ যদি হয় তাহলে নিতে পারবে দিতে পারবে আসেন পরের গরু দেখাই এই গরুটা কি জাতের মামা বাসুরও আছে বাচ্চা ছাড়া বেশি কি গাড়িওয়ালা তো আসছে কি হইছে অনেক দূরের রাস্তা ওনারা চলে যাবে হ্যাঁ বাস বলে কোনটা এটা কইছি 1200 গ্যারান্টি ওই যে সামনে দিয়ে বাস আর ওর সামনে দেওয়ার বাস দাম 1,60,000 বাচ্চা ভালো না মামা আসেন আমরা পরের গরুগুলো দর্শকদের দেখাবো কালো সাদা এই গরুটা কি জাতের বাবা এটা ভিজে ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে 6 দাম 6 দাঁত সঙ্গে কি বাচ্চা ওই বাচ্চা নাই বাচ্চা নাই আচ্ছা বাচ্চা নাই বাচ্চা ছাড়াই কিনছেন বাচ্চা ছাড়া কিনা আচ্ছা তাহলে দাঁত হলো কয়টা 6 দাম 6 দাঁত বাচ্চা নাই দুধ আছে কত কেজি দুধ আছে 10 কেজি 10 কেজি এই অবস্থায় কত দাম চাচ্ছেন গরুটার 1,10,000 আচ্ছা 1,10,000 টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন পরে গরুটা তো হলস্টাইন ফিজিয়ান মামা এই রফিক এই গরুটা দেখা তো বাইক না এটা দাঁত বয়স কেমন হয়েছে কয় দাঁত মামা এটা 60 দাম 4 দাঁত হলস্টাইন ফিজিয়ান 4 দাঁত বয়স বাচ্চা নাই বাচ্চা নেই বাচ্চা ছাড়া আচ্ছা বাচ্চা ছাড়া বাটতলা ভালো আছে দুধ কত কেজি পাওয়া যাবে দুধ আছে 12 কেজি 12 কেজি আচ্ছা 12 কেজি ভালো করে দেখেন আগে মুখ দিয়ে বলি তো দুধ হবে না আচ্ছা দুধ থাকতে হবে কত দাম চাচ্ছেন গরুটার 1 লক্ষ কত বাবা এটার দাম হলো 1,10,000 1,10,000 1,10,000 সেদিক দিয়ে তো আমি খুঁজছি আচ্ছা পিছন দিয়ে কই দেব 1,10,000 বাচ্চা ছাড়া গাবি পাশের একটা গরু দেখতেছি একদম হ্যাংলা পাতলা শরীরে মনে হয় গোস্ত অনেক কম গরুটা কি জাতের মামা বাবা এটা জার্সি গরু জার্সি জার্সি ক্রস গরু তুলে দিলাম গাড়ি মামা দাঁত বয়স কেমন হয়েছে বাবা আমি তুলে দাও মামা এটা কয় দাঁত দুই দাম আচ্ছা প্রথম বিয়ানে গাবি বাটে মনে দুধ কম আছে না দেখে নেন সুন্দর করে দেখে নেন যদি বাসুর দেওয়ার পছন্দ আলিয়েন না কোনটা মামা আসেন আমরা পরের গরুগুলো দর্শকদের দেখাই দেই সুন্দর একটা গাড়ি দেখতেছি এর পাশে বিস্কিট কালার বিক্রি হয়ে গেছে
ঝিনাইদহ ওনারাই নিছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওনারা দিছে এটা ওনারা এটা নিছে? বাচ্চা সহ নিছে। আচ্ছা, মানে গাবিটা দেখে মনে হচ্ছে যে এটাই ওনারা নিছে, সুন্দর একটা গাবি। এইটি নিছে রে বড়টা না। আর ওই পাশে আরেকটা নিছে, বড়টা না? আচ্ছা, তাহলে এটা দেখা যায় নাকি? হ্যাঁ ওটা জার্সি। জার্সি। আচ্ছা, কয় দাঁত এটা? বাবা এটা 6 দাঁত। 6 দাঁত। জার্সি 6 দাঁত। তলার কাটা তো এটা ভালো দেখতেছি। বাটটাট ক্লিয়ার। একেবারে ক্লিয়ার। দুধ কয় কেজি আছে? 12 কেজি। কয় দাঁত বয়স? এটা বাদ বহুত টাকা মিলে পরে বাদ। দাঁত? এনেই তো দাঁত 8টা নাকি মামা? 6 দাঁত। 6 দাঁত। দাম কত আসবে গরুটার? আমার দাম 1,05,000। 1,05,000। সামনে যে গরুটা চলে আসছে এটা কয় দাঁত? বাবা এটা 6 দাঁত। 6 দাঁত। এটাও 6 দাঁত। বাচ্চা মানে 2-3টা দিচ্ছে না? দুটো বাচ্চা দিছে। আচ্ছা, দাম কত আসবে এটার? দাম মামা একদম একদম 85। একদম 85। মাশাআল্লাহ, একদম 85,000 টাকা, 8 কেজি দুধ। আচ্ছা, আসল পরের গরুগুলো দেখাই। এটা কি বেচা হয়েছে না আছে? হলস্টেইন ফ্রিজিয়ান। কয় দাঁত এটা? পুরো 8 দাঁত। 8 দাঁত। বাচ্চা তো মনে হয় কয়েকটা দিছে? তিনটে বাচ্চা দিছে। 3টা বাচ্চা। বাটে দুধ আছে এখন? দুধ আছে কত কেজি? 12 কেজি। 12 কেজি। কত দাম চাচ্ছেন এই অবস্থায়? 1,10,000। পরের বড়টা তো বেচা হয়ে গেছে। ওর পাশে আরো কয়েকটা আছে, আর দেখাবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে, সবসময় আমি বিএম সানাউল আপনাদেরকে যে কথাটি বলে থাকি, আপনারা যারা গাভী সংগ্রহ করতে চান, এই দেখেন উনি কিন্তু বাট তলা এ টু জেড টেনে টুনে দেখতেছে। আর আপনারা অনেকেই আছেন ঘরে বসে গাভী কিনতে চান, বাট দেখেন না, তলা দেখেন না, খুর দেখেন না, দাঁত দেখেন না, কিনে নিয়ে যাওয়ার পরে ফোন দেন, ভাই আমি তো ক্ষতিগ্রস্ত হয়েছি। ভাই পরে ফোন দিয়ে কোনো লাভ নাই, আমার কিন্তু কড়া কথা, ক্লিয়ার কথা। পরে ফোন দিয়ে কোনো লাভ নাই, সে আপনার যে ব্যাপারীকেই ফোন দেন কোনো লাভ হবে না। আপনাকে সরজমিনে আসতে হবে, দেখতে হবে, যাচাই বাছাই করে সংগ্রহ করতে হবে, তাহলে আপনি জিততে পারবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।